চাঁদাবাজদের বিরুদ্ধে আর কোনো রাজনৈতিক শক্তি থাকবে না। ঢাকা 14 আসন হাতে করে মাত্র কয়েকজন চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রাখে। তার প্রধান কারণ হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে পিছনে রয়েছে রাজনৈতিক শক্তি। আজকে থেকে আমরা ঘোষণা করলাম আমরা চাঁদাবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং জনগণকে আহ্বান জানাচ্ছি ঢাকা 14 আসন আজকে থেকে চাঁদাবাজ কাউকে তারা চাঁদা দেবেন না। কেউ চাঁদা নিতে আসে তাদের তথ্য সংগ্রহ করবেন, আমাদেরকে খবর দেবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। চাঁদাবাজ মাদক সহ সকল অসামাজিক কাজের বিরুদ্ধে আমরা মহল্লায় মহল্লায় কমিটি গঠন করব। মসজিদ কমিটির সদস্য, ব্যবসায়িক নেতা, স্কুল মাদ্রাসার টিচার, শিক্ষক, আলিয়া এবং কওমি মাদ্রাসার আলেম ওলামা সহ ছাত্র জনতাকে নিয়ে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং ঢাকা 14 আসন সারা বাংলাদেশের জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে কীভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে সকলকে সাথে নিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি নির্মল এবং জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা কীভাবে করা যায় সে উদাহরণ আমরা পেশ করব। আমরা মনে করি সবচেয়ে ক্ষমতার প্রধান উৎস জনগণ। প্রশাসন আমার হাতে থাকবে কিনা জানি না, জনগণ আমাদের সাথে আছে। জনগণ ফ্যাসিবাদ বিতাড়িত যদি করতে পারে, এই চাঁদাবাজ মাদক মামলাবাজি সকল অনৈতিক কাজ তারা করতে পারবে। আমরা শুধু জনগণকে সংগঠিত করব, সবাইকে সাথে নিয়ে কাজ করব। কোনো এক ব্যক্তি, কোনো এক দল নয়, কোনো সরকারি বিরোধী দল নয়। বাংলাদেশের জন্য দল অনেক, ধর্ম অনেক, দেশ আমাদের একটাই। এই এক দেশের জন্য, এই ঐক্যবদ্ধ সমাজের জন্য একসাথে কাজ করবো সবাই ইনশাআল্লাহ। আপনি তো দলের কথা বলছেন, কিন্তু আমরা তো দেখেছি বিগত সময় দলের লোকরাও এই মাদকের সাথে সম্পৃক্ত ছিল এবং দলীয় প্রভাব খাটিয়েছে। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে মোকাবেলা করবেন? প্রথমত হচ্ছে গিয়ে আমরা এখানে প্রতিনিধির দায়িত্বে আছি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আমাদের সহযোগী সংগঠন যারা আছেন তারা কেউ এই ধরনের সংগঠনের সাথে যোগাযোগ রাখি না। চাঁদাবাজি মাদক কোনো অনৈতিক কাজের সাথে আমরা সম্পৃক্ত নই। আমরা যে জনগণকে সেবা দেবো এর জন্য আমরা কোনো প্রতিদান দেবো না। আমরা এই স্বচ্ছতার কাজে কাজ করার কারণে আমরা বিশ্বাস জনগণ আমাদের সম্পৃক্ত আমরা পাবো এবং ছাত্র জনতা, রাজনৈতিক দল, সামাজিক শক্তি সবাই এক মিলে নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। একটু জানতে চাই, আপনি তো নবনির্বাচিত সংসদ সদস্য, আপনার এলাকায় নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম প্রতিশ্রুতি কি পূরণ করতে যাচ্ছেন সে বিষয়টি জানবো। প্রথম প্রতিশ্রুতি হচ্ছে এই যে চাঁদাবাজদের ভিতরে আমরা মাঠে নেমেছি, কোনো ছাড় নেই। চাঁদাবাজ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ছাড় নেই। আমরা তাদেরকে কোনো সহযোগ আমরা আমাদের সাথে সম্পৃক্ত রাখি না। রাজনৈতিক শক্তি যদি তাদের পিছনে না থাকে তারা জনগণকে জিম্মি করে রাখতে পারবে না। নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত কি অভিযোগ বেশি পাচ্ছেন? জনগণ কি অভিযোগ দিচ্ছে আপনার কাছে? সবচেয়ে বেশি চাঁদাবাজি। এখন চাঁদাবাজি এবং সামনে ঈদ আসছে, এই নিয়ে সবাইকে বিভিন্ন উসিলায় তাদেরকে বিভিন্নভাবে চাঁদাবাজি করা হচ্ছে। আমরা এই ব্যাপারে সামাজিক সংগঠন, সামাজিক কমিটি গড়ে তুলবে, এর মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আর কোনো রাজনৈতিক শক্তি থাকবে না ঢাকা 14 আসনে ইনশাআল্লাহ।